ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট বড় জয় পেয়েছে। ভিপি, জিএস ও এজিএস সহ সম্পাদকীয় 12টি পদের 9টিতেই তারা জয়ী হয়েছেন। শীর্ষ 3 পদের ফলাফলেও এগিয়ে আছেন শিবির। ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5708টি ভোট, যার বিপরীতে শিবির পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন 14042টি ভোট। 8334টি ভোটের ব্যবধানে জয়ী হন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ পেয়েছেন 10,794টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন 5,283টি ভোট। তাদের ভোটের ব্যবধান ছিল 5,511টি ভোট। সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শিবির পদপ্রার্থী মুহা মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন 11,772টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064টি ভোট। তাদের ভোটের ব্যবধান ছিল 6,708টি ভোট। শিবির প্যানেল থেকে সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন 9 জন এবং স্বতন্ত্র প্রার্থী থেকে জয়ী হয়েছেন 3 জন। দীর্ঘ 15.5 বছরের নিষিদ্ধ সময় পার করে ডাকসুর মাঠে ফিরে এলো ইসলামী ছাত্র শিবির। ভোটের লড়াইয়ে ভিপি, জিএস, এজিএস সহ একের পর এক বড় পদ জয় করে নিল তারা। তবে ফলাফল নিয়ে উঠেছে কারচুপির অভিযোগ, এসেছে বর্জনের ডাকও। এত কিছুর মাঝেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জয় কি ছাত্র শিবিরের সংগঠনকে নতুন শক্তি দিল, নাকি আবারও শুরু হলো বিতর্ক আর বিভাজনের নতুন অধ্যায়?